আলহামদুলিল্লাহ আমরা আজকে শশা গাছের বয়স 25 দিন। আজকে 28 তারিখ, 3 তারিখে লাগাইছি আমরা। শশা গাছের বয়স হয়েছে আজকে 25 দিন। এই যে ছোট ছোট শশা দেখা যাইতেছে, ফুল বাইরে যাব। আগামী 2 থেকে 3 দিনের ভিতরে দুইটা একটা ফুল ফুটবো। যখন 28-29 দিন বয়স হইব, 29 দিন বয়স হইব, পুরাপুরি খেতে এই শশার ফুলে ভইরা যাইব। কমভাবে দিনে দিনে ফুলে ভরপুর হয়ে জায়গা খেত। আমরা আজকে স্প্রে করবো, তো গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে। মাঝখান দিয়া সম্ভবত বাজা একটু বেশি পড়ে গেছে গা, যার কারণে পাতাটা একটু শক্ত শক্ত হয়ে গেছে গা। এই যে গাছগুলো একটু শক্ত শক্ত লাগতেছে। আমরা স্প্রে করবো, কি ওষুধ স্প্রে করি আজকে দেখাই আপনারা। 25 দিন বয়স। এই যে এটা হচ্ছে গিয়া ডাউনিল লাগে, খুবই দামি ওষুধ। 180 রিঙ্গিত না 90 রিঙ্গিত নিছিল। তারপরে এটা ব্যবহার করতেছি। এই যে ছোট ছোট মাছি পোকা আছে, সাদা মাছি পোকার লাগি। তারপরে কুতুর ট্রিপ, গাছের পাতার ভিটামিন, গাছের গ্রোথ ভালো করে। এই যে সবুজ কালারের কিরার জন্য এটা ব্যবহার করি, প্রিভাটন। তারপরে গাম অবশ্যই দিতে হইব। কিও বাজা কি উল্টা পাল্টা মাপছো নাকি? হ্যাঁ, বাজা উল্টা পাল্টা মাপছো তা কি? এই যে ময়লা কালার হয়ে লইছে, পানি ময়লা আছে। ময়লা পানি লাগি মনে। হ্যাঁ, এই যে আমরা এনে ওইটার এক সপ্তাহ পরে, ঠিক এক সপ্তাহ পরে এটা লাগানো হয়েছে। এইটার গাছের মধ্যে এই যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা যাইতেছে না, ভালো আছে। ঘাস উঠে গেছে গা, ইয়ার মধ্যে ঘাসগুলা ফালাই দিতে হইব। নিচের ঘাসগুলা কাটতে হইব। নিচের ঘাসগুলা না কাটলে এই যে উপরে ওষুধ মারলে আবার এটি নিচে ইয়া বয়া জায়গা পোকা। আবার যখন ওষুধের গ্যাস শেষ তখন নিচ থেকে আবার উপরে জায়গা। তো এটা একটা সবচেয়ে বড় ইয়া। আপনারা যখন ক্ষেত করবেন, ক্ষেতের ভেতরে উপরে হইলো নিচে দিয়া পরিষ্কার রাখতে হইব। নিচে পরিষ্কার না রাখলে দেখা গেছে আপনার পোকার ওষুধ যতই মারেন কাজে হইব না। উপর থেকে নিচে আয় পড়ে পোকাগুলো, পরে আবার সুন্দর উপরে জায়গা। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে আজকের আমরা কাজ। শশা গাছে কিন্তু এখনও পর্যন্ত একদিন এক টাইম ব্যবহার করতেছি 10 লিটার বাজা। এখনও পর্যন্ত 10 লিটার বাজা চলতেছে দৈনিক একবার। আগামীকালকে সম্ভবত 2বার চালান লাগতে পারে, কারণ গাছ উপরে উঠে গেছে গা। তো এইটা অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাইবেন ইনশাল্লাহ।